নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ষোড়শ অধ্যায় পরীক্ষিতের দিগ্বিজয় এবং ধর্ম ও পৃথিবীর সংবাদ। আসুন সেই সুন্দর পর্বটি আমরা শ্রবণ করি। শ্রুত বললেন, হে সৌন, পাণ্ডবদের মহাপ্রয়াণের পরে মহাভাগবত রাজা পরীক্ষিত বেদজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ মতো রাজ্য পালন করতে লাগলেন। জন্মলগ্নে জ্যোতির্বিদগণ তার সম্বন্ধে যা বলেছিলেন সেই সমস্ত গুণরাশি তার মধ্যে বিদ্যমান ছিলেন। তিনি বিরাট নন্দন উত্তরের কন্যা ইরাবতীকে বিয়ে করেন। ইরাবতীর গর্ভে তার জন্মে জয়াদি 4 পুত্র জন্মগ্রহণ করেন। কৃপাচার্যকে আচার্য বরণ করে তিনি গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন। আর সেই যজ্ঞে ব্রাহ্মণদের প্রভূত দক্ষিণা প্রদান করা হয়েছিল এবং দেবতারা প্রত্যক্ষ রূপে প্রকট হয়ে নিজ নিজ যজ্ঞভাগ গ্রহণ করেছিলেন। একবার দিগ্বিজয়ে বেরিয়ে তিনি দেখলেন যে কলিযুগ শূদ্রের রূপে রাজবেশ ধারণ করে গোমিথুনকে অর্থাৎ গাভী ও বৃষকে পদাঘাত করছে। তখন তিনি নিজ বীর্যে কলিকে শাসন করেছিলেন। সৌনক মুনি প্রশ্ন করলেন, হে মহাভাগ্যবান সুত, দিগ্বিজয়কালে মহারাজ পরীক্ষিত কলিকে শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন, বধ করলেন না কেন? কারণ রাজবেশ ধারণ করলেও সে তো অধম শূদ্রই ছিল, যে নাকি গাভীকে পদাঘাত করেছিল। এই বৃত্তান্ত যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে সম্বন্ধযুক্ত অথবা তার পাদপদ্মের সৌন্দর্য রস যারা আস্বাদন করেন সেই সব রসিক মহানুভবদের সম্পর্কিত থেকে থাকে, তাহলে অবশ্যই তা বলুন। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ ভক্তদের কথা বর্জিত অসদালাপে কি লাভ? এর ফলে তো কেবল বৃথা আয়ুক্ষয়ই হয়। হে প্রিয় সুত, যেসব মানুষ মুক্তিকামী কিন্তু আয়ু অল্প হওয়াতে অসময়ে মৃত্যু মুখে পতিত হয়, তাদের কল্যাণের জন্য ভগবান যমরাজকে ডেকে এনে এখানে শান্তিকর্মে নিযুক্ত করেছে। যমরাজ যতদিন এই কাজে ব্যস্ত থাকবেন ততদিন কারোর মৃত্যু হবে না। মরণশীল মনুষ্য লোকের জীব যাতে ভগবানের লীলা কথা অমৃত পান করতে পারে, এই জন্য মহর্ষিগণ ভগবান যমকে এখানে ডেকে এনেছেন। একে তো অল্পায়ু, তার উপরে বুদ্ধি অল্প। এই অবস্থায় সংসারের বিষয়ী পুরুষগণের সময়টা বৃথাই ক্ষয় হয়ে যাচ্ছে, রাত্রিবেলা নিদ্রায় আর দিনের বেলায় বৃথা কর্মে। সুত বললেন, রাজা পরীক্ষিত যখন কুরুজাঙ্গল দেশের সম্রাট হলেন তখন তিনি শুনতে পেলেন যে তার সেনাবাহিনীর দ্বারা সুরক্ষিত সাম্রাজ্যে কলিযুগ প্রবেশ করে গেছে। এই সংবাদ শুনে তিনি আহত হলেন, কিন্তু যুদ্ধ করবার সুযোগ উপস্থিত হয়েছে এই চিন্তা করে তিনি আর বেশি ভাবলেন না। যুদ্ধবীর পরীক্ষিত ধনুক হাতে তুলে নিলেন। নীলবর্ণ অশ্বযোজিত সিংহধ্বজ রথে আরোহণ করে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগর থেকে নির্গত হলেন। সেই সময় রথ, হাতি, ঘোড়া আর পদাতিক সেনা তার সাথে চলল। তিনি ভদ্রাস্য, কেতুমাল, ভারত, উত্তরকুরু এবং কিমপুরুষাদি সমস্ত বর্ষকে জয় করে সেই সব স্থানে রাজাদের থেকে রাজকর গ্রহণ করেছিলেন। তিনি সেই সব দেশে সর্বত্র নিজের পূর্বপুরুষদের মাহাত্ম্যসূচক যশ কীর্তন শুনতে পেলেন। সেই সব যশ গাথায় পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বর্ণিত ছিল। এর মধ্যে এসবও তিনি শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ কিভাবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছে। তিনি যাদব এবং পাণ্ডবদের পারস্পরিক সৌহার্দ্য এবং পাণ্ডবদের শ্রীকৃষ্ণ ভক্তিও শুনলেন। সেই সময় স্তুতি গায়কদের প্রতি রাজা পরীক্ষিত অতীব সন্তুষ্ট হলেন। আনন্দে তার নয়নদয় প্রফুল্ল হয়ে উঠল। অত্যন্ত বদান্য হয়ে তিনি তাদের বহু মূল্য বস্ত্র,
মণি রত্নাদি উপহার দিলেন। তিনি শুনলেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম পরবশ হয়ে পাণ্ডবদের সারথীর কাজ করেছেন, তাদের পরামর্শদাতা হয়েছেন, এমনকি তাদের অভিলাষ অনুসারে কাজ করে তিনি তাদের সেবাও করেছেন। তাদের সখা তো ছিলেনই, দূত পর্যন্ত হয়েছিলেন। রাত্রিবেলা শস্ত্র হাতে বীরাসনে বসে পাণ্ডব শিবিরে প্রহরীর কাজও করেছে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অনুগমন করতেন, কখনো স্তুতি করতেন, কখনো প্রণত হতেন। শুধু তাই নয়, সমস্ত জগৎকে তিনি তার স্নেহের পাণ্ডবদের অধীন করে দিয়েছিলেন। এইসব শুনে শ্রীকৃষ্ণ চরণে পরীক্ষিতের ভক্তি আরো বৃদ্ধি পেল। এইভাবে পূর্বপুরুষদের আচরণ অনুসরণ করে দিগ্বিজয় করাকালে একদিন তার শিবির থেকে সামান্য দূরত্বে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই ঘটনা আমি আপনাদের শোনাব। ধর্ম বৃষের রূপ ধারণ করে এক পায়ে ঘুরে বেড়াচ্ছে। এক জায়গায় এসে তিনি গাভী রূপিণী পৃথিবীকে দেখতে পেলেন। পুত্রহারা দুঃখিনী মায়ের মতো পৃথিবীর চোখ দিয়ে অশ্রুধারা বইছিল, তার শরীর শ্রীহীন হয়ে গিয়েছিল। ধর্ম পৃথিবীকে প্রশ্ন করলেন। ধর্ম বললেন, কল্যাণী, তোমার শরীর ভালো আছে তো? তোমাকে বড় শুষ্ক দেখাচ্ছে, তুমি ম্লান হয়ে রয়েছ। মনে হচ্ছে তোমার অন্তরে কোনো কষ্ট অবশ্যই রয়েছে। তোমার কোনো আত্মীয় দূর দেশে চলে গেছে কি, যার জন্য তুমি এত দুশ্চিন্তা করছো? তুমি আমার জন্য দুঃখ করছো না তো, যে আমার 3টে পা চলে গেছে, কেবল একটাই মাত্র রয়ে গেছে? আবার এও হতে পারে যে এখন শূদ্রেরা তোমাকে শাসন করবে, এই ভেবে দুঃখ করছো। আবার যাগযজ্ঞ বন্ধ হয়ে যাওয়াতে এইসব দেবতারা তাদের যজ্ঞভাগ পাবে না, অথবা বৃষ্টি না হওয়াতে আকাল অথবা দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের জন্য কি তুমি দুঃখিত? হে দেবী, তুমি কি রাক্ষস রূপী মানুষদের দ্বারা অরক্ষিত? আর তো স্ত্রীলোকেরা নিগৃহীত হবে, সেই জন্য শোক করছো? সম্ভবত আচারবিহীন ব্রাহ্মণ কুলে বেদরূপা সরস্বতী আশ্রয় গ্রহণ করেছেন এবং ব্রাহ্মণেরা ব্রাহ্মণ বিদ্বেষী নৃপতিদের সেবারত হয়েছে, সেই জন্য কি তুমি দুঃখিত হয়েছ? বর্তমান ক্ষত্রিয়গণ বড় বড় রাজ্য নষ্ট করে দিয়েছে, তারা সব কলি কর্তৃক আক্রান্ত। তুমি কি সেই রাজাদের জন্য, সেই সব নষ্ট রাজ্যের জন্য দুঃখ করছো? এখনকার মানুষ যথেচ্ছভাবে কোনো বিধি নিষেধের তোয়াক্কা না করে যেখানে সেখানে পান, ভোজন, বসন, স্নান, মৈথুন করে বেড়াচ্ছে। তার জন্য কি তুমি দুঃখ করছো? হে মা বসুন্ধরা, এখন মনে হচ্ছে হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমার স্মরণ হয়েছে, কারণ তিনি তোমার গুরুভার অপনোদনের জন্য অবতার গ্রহণ করেছিলেন এবং মোক্ষপ্রদ নানা রকম লীলা সম্পাদন করেছেন। এখন তিনি লীলা সম্বরণ করে স্বধামে চলে যাওয়াতে কি তুমি কষ্ট পাচ্ছ? হে দেবী, তুমি তো ধন রত্নে রাখো। যেই মানসিক কষ্টে তুমি এত দুর্বল হয়ে পড়েছ, সেই দুঃখের কারণ আমাকে বলো। মনে হচ্ছে সকল বলশালীদের চেয়েও প্রবল মহাকলি তোমার দেব দুর্লভ সৌভাগ্য রাশি হরণ করে নিয়েছে। পৃথিবী বললেন, হে ধর্ম, তুমি আমাকে যা কিছু জিজ্ঞেস করছো তা সবই তুমি জানো। যে ভগবানের কৃপায় বিশ্ব সংসারের সুখাবহ 4 পায়ে তুমি বর্তমান ছিলে, যার মধ্যে সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমতা, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র বিচার, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীরত্ব, তেজ, বল, স্মৃতি, স্বাধীনতা, কৌশল, কান্তি, ধৈর্য, কোমলতা, নির্ভীকতা, বিনয়, শীল, সাহস, উৎসাহ, বল, সৌভাগ্য, গম্ভীরতা, স্থৈর্য, আস্তিক্য, কীর্তি, গৌরব ও নিরহংকারিতা, এই 39টি অপ্রাকৃত গুণ ও অন্যান্য মহতাকাঙ্ক্ষাদের একান্ত প্রার্থনীয়।
আরো অনেক মহান গুণ তার সেবা করার জন্য প্রলয়ান্ত পর্যন্ত স্থায়ী রূপে নিত্য বিরাজিত। এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয় না। সেই সর্বগুণাধার সৌন্দর্য ধাম ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে মর্তলোক থেকে তার লীলা সম্বরণ করেছেন এবং এই সংসার পাপিষ্ঠ কলিযুগের কুদৃষ্টির শিকার হয়েছে। এসব দেখে আমার গভীর মনোবেদনার সৃষ্টি হয়েছে। কলি কর্তৃক আক্রান্ত নিজের জন্য, সুরশ্রেষ্ঠ তোমার জন্য এবং দেবগণ, পিতৃগণ, ঋষি, সাধু আর সমস্ত বর্গ আশ্রমের সকলের জন্য আমি দুঃখ বোধ করছি। ব্রহ্মাদি দেবগণ যার শরণাগত রূপে কৃপা কটাক্ষ পাতের অভিলাষী হয়ে কঠিন তপস্যা করে, সেই লক্ষ্মী দেবী নিজ বাসস্থান কমলবন ত্যাগ করে যে শ্রী ভগবানের চরণ সৌন্দর্য সেবন সৌভাগ্যশালিনী হতে বাসনা করেন, সেই শ্রী ভগবানের কমল বজ্র ধ্বজাঙ্কুশ চিহ্নযুক্ত সুশোভিত সুন্দর চরণ যুগলের দ্বারা অলঙ্কৃতা হয়ে আমি বিপুল বৈভব লাভ করেছিলাম এবং সৌভাগ্যে ত্রিলোককে অতিক্রম করে শোভিতা হয়েছিলাম। আমার সেই সৌভাগ্য এখন শেষ হয়ে গেছে। ভগবান হতভাগিনী আমাকে পরিত্যাগ করেছে। মনে হচ্ছে যে সৌভাগ্য লাভের ফলে আমার মনে গর্ব হয়েছিল, আর সেই জন্য তিনি আমাকে এই শাস্তি দিলেন। তোমার নিজের 3টি পা কম হয়ে যাওয়াতে মনে মনে কষ্ট পাচ্ছিলে। নিজের পৌরুষ বলে তোমাকে স্বসামর্থ্যে পূর্ণাঙ্গ এবং সুস্থ করার জন্য অত্যন্ত রমণীয় শ্যামসুন্দর বিগ্রহ ধারণ করে তিনি যদুবংশে জন্মগ্রহণ করেন। অসুর বংশীয় রাজাগণের শত শত অক্ষৌহিনী সেনাকে নিহত করে আমার ভার অপনোদন করেন, কারণ তিনি পরম স্বাধীন, যিনি তার প্রেমপূর্ণ দৃষ্টি, মধুর হাসি এবং মধুর বাক্যালাপে সত্যভামা প্রমুখ যদুকুল কামিনীদের মান এবং ধৈর্য হরণ করেছিলেন, যার চরণ যুগলের স্পর্শে আমি সর্বদা আনন্দিত এবং রোমাঞ্চিত হয়ে উঠতাম। সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অদর্শন দুঃখ কে সহ্য করতে পারে বলো? ধর্ম ও পৃথিবী এইভাবে নিজেদের মধ্যে বাক্যালাপ করতে থাকলে সেই সময় রাজর্ষি পরীক্ষিত পূর্ব বাহিনী সরস্বতী তীরে অর্থাৎ কুরুক্ষেত্রে এসে পৌঁছলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে পৃথ্বী ধর্ম সংবাদ নামক ষোড়শ অধ্যায় সম্পূর্ণ। নমস্কার, আজ এই পর্যন্তই। ধারাবাহিক শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করুন, এই অনুরোধ জানাই।